একটা ভুল সিদ্ধান্তে, একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। রাজাকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই। এতগুলা শিক্ষার্থী মারা গেল, এতগুলা ছেলে মেয়ে নিষ্পাপ শিশু হাসপাতালে বেডে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, অথচ এই বাচ্চারা যমুনাতে বৈঠক করে দাঁত বের করে করে হাসে। ডক্টর ইউনূসের এই ভিডিও দেখার পর লিটারেলি আমার মনে হয়েছে এ আসলে একটা শয়তান। ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে। ডক্টর ইউনূসের হয় চাকরি যাবে, আর না হলে ডক্টর ইউনূসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে। তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি। জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে। দর্শক, উত্তরা বিমান দুর্ঘটনার পর একই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে। কমিয়ে দেওয়া হতে পারে ডক্টর ইউনূসের ক্ষমতা, এমনকি তাকে পদ থেকে বাধ্য করানো হতে পারে। এই ভিডিওতে দেখতে পারবেন প্রমাণ সহ কিছু তথ্য। না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য লাইক করে দেখতে থাকুন। ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে। ডক্টর ইউনূসের হয় চাকরি যাবে, আর না হলে ডক্টর ইউনূসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে। তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর কথায়। আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ, এই ছাত্র নেতা, জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক, এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন। এবং তিনি যার নাম উচ্চারণ করেন, তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেইখানে যেই পদেই অধিষ্ঠিত থাকেন না কেন, তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন। ডক্টর ইউনূসের জয় বাংলা হওয়ার বোধহয় সময় এসেছে। হাসনাত আব্দুল্লাহ দুটো কৌশলে কাজ করেন। সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয়। ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায়, তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুকপুক ধুকপুক করতে থাকবে। শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে, উত্তেজনায়, আশঙ্কায়, উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে। কাজেই হাসনাত আব্দুল্লাহ যখন চাঁদপুরের জনসভায়, জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনূসের দিকে আঙুল তুলে স্বজন প্রীতির অভিযোগ এনেছেন, নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসের সামনের দিন কঠিন দিন। কারণ হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা, স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ, এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি, কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা কোনো রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি। ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি এসেছেন ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায়। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই। স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া, এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পদটি দখল করে আছেন, সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে। হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন, নাকি ডক্টর ইউনূসের হৃদকম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারবেন? আপনারা জানেন যে ডক্টর ইউনূসের 5 দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নূরজাহান বেগমের কোনো কাজ নেই। এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি। আর হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম, গত আগস্টের পর থেকে, কিংবা বলা যায় এই সরকারের উপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা, সেই হাসনাত আব্দুল্লাহ জানতেন না ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নূরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন? তিনি জানতেন। তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনূস ভাই ব্রাদার কোটায় নূরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন এ কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন? এই প্রথমবারের মতো কেন হাসনাত আব্দুল্লাহ কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনূসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন, এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করলো হাসনাত আব্দুল্লাহর ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে? কারণ হাসনাত আব্দুল্লাহ জানে, বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন, আপনি আমিও জানি যে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হয়তো নূরজাহান বেগম, কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে। জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তে, একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। খেয়াল আছে তো? রাজাকার। আজকে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুব্ধ এই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা। আমাদের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস,
তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই। আর ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আজকে বলছি যে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাবেন, এই ধরনের ডায়লগে ফুল টাইম পলিটিশিয়ান হিসেবে আপনাদেরকে মানুষ দেখে। কথা বলছি টাকা, আহত জুলাই যোদ্ধারা সবাইকে টাকা পাইছে, সরকার অনেক টাকা বাজেট করছে, পাবলিক অনেক টাকা দিছিল এনসিপির হাতেও বন্যা টন্যার জন্য। এই টাকাগুলোর কি সুষ্ঠু ব্যবস্থা হয়েছে? হয় নাই। যার কারণে সাধারণ মানুষের এখন আর এদের কাছে টাকা পয়সা দেওয়া নিয়ে আস্থা নাই। এখন আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মাইলস্টোন কলেজে আহত ছাত্রদের বা তাদের এখানে যারাই আছেন তাদের চিকিৎসার জন্য তিনি পাবলিকলি একটা স্টেটাস দিচ্ছেন ভিক্ষা তোলার জন্য। আমি এটা ভিক্ষাই বলছি, কারণ আমরা জনগণ যখন দান করে হচ্ছে ভিক্ষা, ভালোবাসা, আমরা সাধারণ লেভেলে এক হিসাব। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন পাবলিকের কাছে হাত পাচ্ছেন, পাবলিকের ঠেলায়, পাবলিকের গুতানিতে, দিন শেষে তিনি বুঝতে পারছেন যে তার এই সিদ্ধান্তটা রং ছিল। এমনকি সবাইকে অবাক করে দিয়ে তিনি পোস্টটা ডিলিট করেছেন। ডিলিট কি ছিল পোস্টটাতে? তিনি আপনার এই পর্যন্ত যখন সারা বাংলাদেশে শোক চলছে সেখানে তিনি একটা পোস্ট করেছেন, তাতে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে লেখা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ এবং কল্যাণ তহবিলে আপনার উল্লেখিত টাকাটা জমা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তার যে কর মাফের বিষয়, যে এখান থেকে নানান ধরনের মানবিক কর্মকাণ্ড করা হয়, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের মানুষ খুব কমই শুনছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন দুর্যোগে কোন ভূমিকা রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর প্রথম ধাপে 666 কোটি টাকা রাজস্ব ক্ষমা পেয়েছেন। এই টাকাটা তিনি রাষ্ট্রকে পে করতে বাধ্য ছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে সেটা মাফ হয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কল্যাণ তহবিল রাষ্ট্রের কোন জায়গায় ব্যবহৃত হয় যে আজকের দিনেও এখানে কতজন 100-150 সামহাও ক্ষতিগ্রস্ত অথবা 200 জনপ্রতি 1 কোটি দিলেও 200 কোটি হওয়ার কথা, 1 কোটি তার দিবে না ধরে নিলাম। রাষ্ট্রকে এই টাকাটা দেওয়ার মতো টাকা রাষ্ট্রের কাছে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে নেটওয়ার্ক আছে পার্সোনাল লেভেলে বা ফান্ড আছে, এই টাকাটা দেওয়ার মতো এবিলিটি কি ওনার নাই। উনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর জনগণের মুখে যে সমালোচনা যে উনি ওনার জন্য বিদেশে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, উনি ওনার জন্য গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, উনি ওনার মামলাগুলোকে খারিজ করেছেন, উনি রাষ্ট্রের জনগণের জন্য যে ট্যাক্স আমি আপনি দেই, ওনারা কিন্তু এই ট্যাক্সই দেওয়ার কথা ছিল 666 কোটি টাকা এনবিআর এর, এগুলো মাফ করে নিছেন রাষ্ট্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের জনগণ কিন্তু অনেক সচেতন রয়েছে। যে কোনো মুহূর্তে যে কথা বলো তার প্রতিবাদ করতে তারা দেরি করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ফেসবুকে পোস্ট করেছেন, তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকলেই প্রতিবাদ জানাচ্ছে। এমনকি উত্তরায় যখন একটি স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়েছেন, অনেকেই নিহত হচ্ছেন, সে সময় সকল দলকে নিয়ে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যে কাণ্ড ঘটিয়েছেন তা দেখে হতাশ জাতির মানুষ। সেখানে তারা হেসে হেসে কথা বলছেন। দর্শক, এখন পর্যন্ত যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের টাকা দিবে তো দূরের কথা, সুচিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে না। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন এই সকল বিষয় নিয়ে কিন্তু প্রতিবাদ করা হয়েছে, কয়েকজন প্রতিবাদ করেছেন। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্য করেছেন ডক্টর ইউনূসকে নিয়ে, তার সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে হলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।